হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা ডকারের বিষয়ে আলোচনা করব। তো ডকারটা কি, এটা কিভাবে কাজ করে এবং এটা কি লেভেলের প্রবলেম সলিউশন করে, আমরা সেটা আজকে এটা নিয়ে আলোচনা করব। এবং বেসিক কিছু ডকারের আমরা আহ, কাজ দেখব। ঠিক আছে, সো শুরু করা যাক। আপনারা অনেকে হয়তো শুনেছেন যে ডকারের নাম। হ্যাঁ, তো ডকারটা কি আসলে, এটি কেন এত জনপ্রিয়? আজকের ভিডিওতে আমরা সহজভাবে এটাই বুঝবো যে আসলে এটা কেন জনপ্রিয়, এটার কাজ কি, ডেভেলপারকে এটা কিভাবে সহায়তা করে। ঠিক আছে, সো ডকার হলো একটি কন্টেনারাইজেশন টুল। ধরুন আপনি একটি সফটওয়্যার বানালেন যাতে আপনার হচ্ছে পাইথন মাইস্কিউএল রেডিস লাগবে। হ্যাঁ, এটা লাগতেছে, আপনি ইনস্টল করা লাগবে বা আপনার সিস্টেমে ইনস্টল করা আছে। ঠিক আছে, এখন সেই সেটআপ অন্য কারো কম্পিউটারে কাজ কিন্তু নাও করতে পারে। কারণ সেখানে কি জন্য এটা হইতে পারে, সেটা হচ্ছে সেই ডেভেলপারের আপনার কাছে হয়তো পাইথনের আলাদা ভার্সন আছে, মাইস্কুল ইনস্টল করা নাই। বা আপনি যদি মনে করেন যে নোট.জেএসে কাজ করতেছেন, নোট.জেএস আমাদের ইনস্টল করতে হয় না, তো নোট.জেএস ইনস্টল করার সময় হয়তো আপনার সিস্টেমে নোট.জেএসের যে ভার্সন ইনস্টল করা আছে, আপনার ওই অপর সাইডে যে এটা রান করবে তার হয়তো নোট.জেএসের ভার্সনটা ডিফারেন্ট হতে পারে। এটা কিন্তু অনেক সময় অনেক বিষয়ে আপনার অনেক কোড প্রপারলি রান না করার জন্য একটা দায়ী বিষয়, যে ডিফারেন্ট ভার্সনের জন্য হয়তো আপনার এটা প্রপারলি কাজ করতেছে না। তো আপনি বলতেছেন যে আমার মেশিনে তো এটা ঠিকই কাজ করে, তো আপনার মেশিনে কেন কাজ করতেছে না? সো এগুলা বিষয়ে নাই একটাই সলিউশন, যে আপনি যে যে হচ্ছে একটা মানে এক ধরনের সলিউশন হচ্ছে আপনার পিসিতে যে ভার্সন ইনস্টল করা আছে, যা যা কিছু ইনস্টল করা আছে সেম ডুপ্লিকেট সব কিছুই অপর পাশে যার কাছে আপনি টেস্ট করেন তার সিস্টেমে এটা থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সলিউশন। আর আরেকটা সলিউশন সবচেয়ে সোজা এবং সবচেয়ে বলবো এটা হচ্ছে বেস্ট সলিউশন, হচ্ছে ডকার ইউজ করা। ডকার এটাই সমাধান করে থাকে যে আপনার অ্যাপ্লিকেশনকে সব ডিপেন্ডেন্সি একটা আলাদা কন্টেনারে সে প্যাকেজ করে। কন্টেনার কি, এটা হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো এই কন্টেনার যে কোনো জায়গায় রান করবে, হোক সেটা আপনার ল্যাপটপ, অফিসে, সার্ভার বা ক্লাউডে। হ্যাঁ, কারণ এটা সে কি করে আসলে, মেইনলি এটা ডকার একটা সব কিছুকে আইসোলেটেড এনভায়রনমেন্টে রান করে। ঠিক আছে, সেটা আপনি ইন ফিউচার আমি যখন আস্তে আস্তে দেখাবো তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন। সো এখন আসি যে ডকার আসলে কারা ব্যবহার করে। ডেভেলপাররা অবভিয়াসলি ব্যবহার করবে, কারণ তাদের যে আমি বললাম যে ভার্সনের পুরনো বিষয়ে কনফ্লিক্ট খাওয়ার ফলে তারা এই সলিউশনটা বেশিরভাগ ইউজ করে থাকে। ডেভঅপস ইঞ্জিনিয়াররা সিআইসিডি পাইপলাইনে ডকার ইমেজ বানায়, ক্লাউড সার্ভিসে ডকার কন্টেনার সাপোর্ট করে। তো এই জন্য ডকার এই সমস্ত কাজে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। আরও বিভিন্ন কাজ আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিপ্লয়মেন্টের সাথে যুক্ত যারা থাকেন তারা ডকার শেখার আপনার অবশ্যই দরকার আছে। ঠিক আছে, এবং নেক্সট হচ্ছে তাহলে আমরা একটু আস্তে আস্তে দেখি যে ডকার আসলে কি কাজে আসে বা এটা আসলে আপনাকে কি লেভেলের সার্ভিস দিয়ে থাকে। তো আমরা দেখি আস্তে আস্তে। সো আমি ফার্স্টে আসি যে এটা হচ্ছে আমার একটা আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি, সেটা হচ্ছে এক্সপ্রেস। দেখাই, এখানে এক্সপ্রেস জেএস ইনস্টল করা আছে, নোটমন ইনস্টল করা আছে। নোটমন কেন ইনস্টল করেছি আপনারা যদি না জানেন তাহলে অবশ্যই নোটমনের কাজ কি এগুলো দেখে আসবে, কারণ এখন আমি মেইনলি ফোকাস করতেছি ডকারের উপরে। সো এই সমস্ত কোড আমি আশা করছি যে আপনি জানেন, বোঝেন। সো আপনি জিনিসটা আসলে বুঝতে পারবেন। আর আপনি যদি নোট.জেএস বা জাভাস্ক্রিপ্টের ব্যাকগ্রাউন্ডে না হয়ে থাকেন, হয়তো পাইথনের সাইডে যদি হয়, পিএইচপি সাইডে হন, তাহলে আপনাকে আমি বলি যে আমি বেসিকভাবে একটি মানে সার্ভার ক্রিয়েট করতেছি। আমি দেখাই যে এটা আসলে কীভাবে কাজ করতেছে। তো আমরা এখন দেখি যে আমরা সার্ভারটা রান করি। রান স্টার্ট। হ্যাঁ, তো দেখেন আমার রান হচ্ছে এবং সাকসেসফুলি রানিং হচ্ছে। তো পোর্ট কত, 3000-এ। ঠিক আছে, সো নোটবনের একটা সুবিধা কি আমি আপনাকে দেখাই দিই যে নোটবনের সুবিধাটা কি। নোটবনের সুবিধা হচ্ছে আমরা যখন কোনো হচ্ছে কোড চেঞ্জ করি, এখানে হয়তো কোড চেঞ্জ করবো, যদি নোটমন না ইউজ করে যদি আমি ডাইরেক্টলি সার্ভারটাকে একবারে র হিসাবে রান করি, তাহলে দেখবেন যে আপনি কোড
চেঞ্জ করার ফলে আপনাকে সার্ভারটা আবার রিস্টার্ট করতে হচ্ছে। রিস্টার্ট করার ফলে আপনার যেই লেটেস্ট যেই কোড আপনি চেঞ্জ করেছেন সেটার হচ্ছে আপনি সেটার রেজাল্টটা দেখতে পাবেন, যে সেটার কার্যকারিতা দেখতে পারবেন। কিন্তু নোটবন্ডটা কি করে, যে আপনার কোডটাকে সে সবসময় মনিটর করে, যে আপনার এক্সিস্টিং প্রজেক্টে কোনো জায়গায় কি কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা। যদি চেঞ্জ হয় তাহলে সে কি করতেছে, সে হচ্ছে আপনার রিফ্রেশ করতেছে আপনার সেই এনভায়রনমেন্টটাকে, সার্ভারটাকে রিফ্রেশ করতেছে, আপনার যেন ম্যানুয়ালি রিস্টার্ট না করা লাগে। আমি দেখাই, যে মনে করেন আমি console.log দিলাম, এখানে দেওয়ার পর হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ আমি জাস্ট দেখেন সেভ দেবো, আর এখানে আমার হচ্ছে নোট মনে খুব ইজিলি আমাকে সেটা দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। আমার সাথে সাথে আমার রিস্টার্ট বা রিফ্রেশ করে নিল, সে রিফ্রেশ করে এই যেই আপডেটেডটা সেটা দেখাচ্ছে। যেহেতু আমরা ডকার নিয়ে কাজ করবো, সো ডকার আমার অবশ্যই সিস্টেমে ইনস্টল থাকতে হবে। তো আমরা দেখি যে কীভাবে ইনস্টল করে। এটা আমার সমস্ত কিছু আপনি সাইটে গেলে দেখতে পাবেন। হ্যাঁ, ডাউনলোড ডকার ডেস্কটপ, এটা ইনস্টল করবেন। লিনাক্সের জন্য আলাদাভাবে করতে হবে। সো এখানে বিভিন্ন কমান্ড আছে, আপনি জাস্ট খালি ফলো করবেন, ফলো করে আপনি জিনিসটা ইনস্টল করবেন। উবুন্টু, বিভিন্ন ডেভিয়ান, ফেডোরা, এভরিথিং তারা দিয়ে রেখেছে এবং প্রতিটা জিনিস সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে দিয়ে রেখেছে। তো উইন্ডোজ সিস্টেমে কী করতে হবে এরকম বলে দিয়েছে। নামানোর পরে আপনার হচ্ছে এই ইনস্টল করবেন, ঠিক আছে। আমি পর্যন্ত দেখেছি যে উইন্ডোজ সিস্টেমে ইনস্টল করা খুবই ইজি, বাকিগুলোতে একটু মানে এক্সট্রা প্রসেস, এক্সট্রা স্টেপ আপনার ফলো করতে হয়। তো উইন্ডোজ সিস্টেমে খুবই ইজি। তো আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট খালি ডকারটা এখন কী করবো আমি দেখাই। এই দেখেন আমার ডকার ডেস্কটপটা আছে, আমি রান করে দেবো। সো ডকার ডেস্কটপে ডকারের সমস্ত কমান্ড আপনি টার্মিনালে ইউজ করতে হলে আপনাকে অবশ্যই ডকার ডেস্কটপটা রান থাকতে হবে। আপনার সেই ডকার যে ইঞ্জিনটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডের রানিং অবস্থায় থাকতে হবে, না হলে আপনি দেখবেন যে আপনার ডকারের কোনো কমান্ড কাজ করতেছে না প্রপারলি, ঠিক আছে। সো অবশ্যই রান করে নেবেন। বলে রাখি, ডকার ইনস্টল করার পর হয়তো অনেকে একটা জিনিস ইরর ফেস করতে পারেন, সেটা হচ্ছে হয়তো বা একটা দেখবেন ইরর আসতেছে, হয়তো বা করে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যে আমাদের যে সিস্টেমটা থাকে খুবই মানে আউটডেটেড সিস্টেম, খুবই ওল্ড জেনারেশন সিস্টেম হলে, ভার্চুয়ালাইজেশনটা সাপোর্ট না করলে তো হয়তো ডকার আপনার চলতে নাও পারে। বাট এখনকার যে সমস্ত সিস্টেম আছে, আমরা যে সমস্ত সিপি ইউজ করি, এগুলাতে ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে, ঠিক আছে। তো ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করলে আপনাকে ওইটা বায়োসে যে এনেবল করে দিতে হয়, তাহলে আপনি ডকার খুব ইজিলি এবং প্রপারলি ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এটা এনেবল থাকতে হয়, এনেবল না থাকলে আপনার হচ্ছে দেখবেন যে অনেক সময় ডকার আপনার রান করে না। তো যে এই ইরোরটা আসে সেটা অবশ্যই আপনি সার্চ দিয়ে গুগল থেকে দেখে আপনি জিনিসটা ফিক্স করে নিতে পারবেন আশা করি। সো এবার আসি যে ডকারের এই ডকার ডেস্কটপটা, এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে আপনার বাম সাইডে, কন্টেনার, ইমেজেস, পোরিয়ম, সেগুলো কাজ কি এটা আস্তে আস্তে আমরা দেখব। তো জিনিসটা কি, আমরা যখন মেইনলি আমরা এখন কি করব, মেইনলি আমরা এখন কাজ করব হচ্ছে আমাদের আমাদের এই সার্ভারটা আমরা বা এই প্রজেক্টটা আমরা যে করেছি, ঠিক আছে। তো আমরা এটাকে এখন মানে ডকার ইমেজে মানে ডকার ইমেজ তৈরি করবো এটার, যেন এটার ভিতরে যত প্যাকেজ আছে, যত কিছু ইনস্টল করা আছে, এভরিথিং যেন সেমভাবে ওই ডকার ইমেজে ক্রিয়েট হয়ে যায়, যেন এই ইমেজটা আমার কোনো ডেভেলপার বা আমার কোনো টিমমেট নিয়ে ইউজ করতে পারে, মানে কোনো প্রবলেম ছাড়া। কারণ আমার এই ইমেজের মধ্যেই বলা থাকবে যে আমার এই সার্ভার বা এই প্রজেক্টটা রান করতে আমার নোড.js-এর ভার্সন কত থাকবে, তারপরে আমার নোডমন্ট কত ভার্সন থাকবে, কোথা থেকে রিড হবে, এভরিথিং সে বলা থাকবে। এবং খুবই আপনি মেন কথা, আপনি লোকাল মেশিনে যেভাবে জিনিসটা চালাচ্ছেন, আপনার ডকারে যখন ইমেজটা ক্রিয়েট করবেন সেমভাবে জিনিসটা ডকারের আইসোলেটেড এনভায়রনমেন্টে চলবে, ঠিক আছে। সো আমরা এখন দেখি ডকারটা আসলে কিভাবে আমরা কাজ করি, ডকারে কিভাবে কাজ করে থাকি, ঠিক আছে। সো এবার শুরু করি, আমরা আস্তে আস্তে ডকারের একটু ডিপে যাওয়ার চেষ্টা করি। তো এবার আমরা একটা জিনিস দেখি, আমরা হচ্ছে দেখবো যে ডকারে আমরা কনফিগারেশনটা আমরা দেখে নিই, ঠিক আছে। সেটা হচ্ছে ফার্স্টে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, নাম হচ্ছে ডকার ফাইল। এবং অবশ্যই আপনার এটা একটা মানে ডকারের সিস্টেম, যে এই কনফিগারেশন যে আমরা ডকারের যে ইমেজ যেটা মানে ক্রিয়েট করার আগে যে ফাইলটা ক্রিয়েট করব, ডকার ফাইল যেটা নেমটা দেব, এই নেমিং কনভেনশনটা অবশ্যই আপনি ফলো করতে হবে। অর্থাৎ ডিটা বড় রাখতে হবে,
ডি ছোট দিলে কাজ করবে না, আপনার ডকার বুঝতে পারবে না যে এই ফাইলটার থেকে সে হচ্ছে রিড করে তার কনফিগারেশনটা বুঝে আমাকে ইমেজ ক্রিয়েট করতে হবে, সে বুঝবে না। সো এটা অবশ্যই ইয়া রাখবে, আপনাকে DOCKERFILE এই ডকার ফাইল এভাবে নামটা দিয়ে ক্রিয়েট করতে হবে। এবার আসি আমরা ডকার ফাইল ক্রিয়েট করলাম। এবার আমরা এই প্রজেক্টের কি কি দরকার, কিভাবে জিনিস রান করবে, এভরিথিং আমরা এটা বলে দেব, যেন ডকার ইমেজ ক্রিয়েট করার সময় সে সুন্দরভাবে জিনিসটাকে কনফিগার করে রেখে দেয়, মানে তার ইন্টারনাল ব্যাপার স্যাপারে সমস্ত কিছু যেটা দরকার পড়ে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা বলবো যে ফ্রম হচ্ছে আপনার বোঝানো হবে যে আসলে কেন কি করতেছি। ওকে, সো আমরা দেখি যে আমরা হচ্ছে নোট 20 আর এটা আছে, ঠিক আছে, নোট 20 অ্যালপাইনে। তো এবার আমরা ওয়ার্কিং ডিরেক্টরি দেবো, ওয়ার্কডির ইউজার src অ্যাপ, ঠিক আছে। এবার দেবো হচ্ছে কপি প্যাকেজ স্টার জেসন এবং এরকম, ঠিক আছে। তারপরে দেব হচ্ছে রান npm ci only production। এবার দেব কপি, দুইটা প্যারামিটার থাকে এটার, সো দিয়ে দিলাম। এবং কমান্ডে আমরা কি রান করব, আমাদের যে কমান্ডটা রান হবে npm রান, আমরা যেটা হচ্ছে আমরা দিয়েছিলাম, রাইট, আমরা আমাদের লোকাল মেশিনে কি দিয়েছিলাম, npm রান, তারপর আমরা দিয়েছিলাম স্টার্ট ডেভ, রাইট। সো এটা দিলে আমার এই কমান্ডটা রান হবে, এটাই বোঝাচ্ছে। এবার বলি যে এই যে ফ্রম নোট 20 অ্যালপাইন, এই যে এটা জিনিসটা কি আসলে। সো এই যে নট 20 মিন করতেছে যে নট জেএস এর ভার্সন 20, অ্যালপাইন হইতেছে একটা অ্যালপাইন লিনাক্স, যেটা খুবই লাইট ওয়েট লিনাক্স ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে সাইজ অ্যারাউন্ড হচ্ছে 5 MB থাকে। যে একটা লিনাক্স একটা এনভায়রনমেন্ট সে ক্রিয়েট করবে, আমার লিনাক্সে তো ফুল ভার্সন দরকার পড়তেছে না জাস্ট এই একটা প্রজেক্ট রান করার জন্য, তাই না? তো আমার এত হিউজ লেভেলের উবুন্টু বা আমরা যে সমস্ত বড় বড় লিনাক্স ইউজ করে থাকি, যেখানে অনেক কিছু এক্সট্রা প্যাকেজ যেটা আমাদের ডে টু ডে লাইফে ইউজ করতে হয়, ব্রাউজার বা এরকম, আমার তো এগুলো দরকার পড়তেছে না। আমার জাস্ট খালি একটা এনভায়রনমেন্ট লাগবে, যেটা একটা সিস্টেম রান করার জন্য যা দরকার সেটার ভিতরে আমার এই প্রজেক্টটা যেন অ্যাজ এ সার্ভার হিসাবে রান হতে পারে, সেই জন্য আমার যতটুকু দরকার সেইটা আমরা ইউজ করতেছি। তো এখানে অ্যালপাইন ইউজ করতেছি আমি, আপনি আরও অনেক অপশন আছে আপনি ইউজ করতে পারেন। তো আপনি এটা ডকুমেন্টেশন ঘাটালে দেখতে পারবেন যে আরও কী কী আছে, ঠিক আছে। তো অ্যালপাইন হচ্ছে একটা অ্যালপাইন লিনাক্স, যেটা হচ্ছে একটা লাইট ওয়েট এবং এটা 5 MB সাইজ, খুবই অল্পের মধ্যে আপনি জিনিসটাকে রান করতে পারবেন। নেক্সট আপনার যে লাইনটা সেটা ওয়ার্কটির মানে ওয়ার্কিং ডিরেক্টরি, সেটা কি করে যে আপনার যে ওয়ার্কিং ডিরেক্টরিটা সেটা কন্টেনারের ভিতরে আপনার সেট করে দেবে। সো আমরা মানে কি বলবো, এটা যদি আপনার ডিরেক্টরিটা যদি এক্সিস্ট না করে, সে ডিরেক্টরিটা ক্রিয়েট করে ফেলবে। সো আপনার ইউজার সোর্স এবং অ্যাপের ভিতরে আপনার সমস্ত যে আমাদের যে এই ওয়ার্কিং প্রজেক্টের যেগুলো ফাইল আছে এগুলো সবের ভিতরে থাকবে। সো এটা ক্রিয়েট করে নেবে। নেক্সটে আসি, যে নেক্সটে হচ্ছে আমার প্যাকেজ জেসন, যে এই যে ফাইলটা, এটা কিন্তু আপনার প্রজেক্টের বলতে গেলে এটা হচ্ছে রুট, আপনার প্রজেক্টের সমস্ত এক্সপ্লেনেশন সমস্ত, মানে আপনি এই জিনিসটা এই প্যাকেজ জেসন, আপনারা যারা জাভাস্ক্রিপ্ট দিকে কাজ করেন তারা জানেন যে প্যাকেজ জেসনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই প্রজেক্টটা আসলে রান করতে বা এটা কাজ করতেছে কিভাবে। আপনি এই ফাইলটা যদি ওপেন করেন আপনি অনেক কিছুই বুঝে যাবেন আপনার এই প্রজেক্ট সম্বন্ধে। যেমন আপনি ডিপেন্ডেন্সির দিকে তাকান, দেখেন এখানে বলতেছে যে এক্সপ্রেস.js নোড মন ইনস্টল করা আছে, তাই না? সো এটা ডিপেন্ডেন্সি, তার মানে এই দুইটা জিনিস আমার প্রজেক্টের মধ্যে অবশ্যই ইমপ্লিমেন্ট করা আছে, তাহলে এটা এভাবে কাজ করতেছে, তাই। সো আমার প্যাকেজ জেসনটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটার মাধ্যমে আমার সমস্ত ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হয়, যে এটা আসলে নোট ভার্সন কত, এভরিথিং আমরা নোট ভার্সন আমরা এর আগে তো বলে দিয়েছি, বাট এরপরের ভিতর ডিপেন্ডেন্সির ভার্সনগুলো কত বা এগুলো কি এই প্রজেক্টের জন্য কি ভার্সন দরকার, কোন ডিপেন্ডেন্সি দরকার, সমস্ত কিছুর জন্য আমার প্যাকেজ জেসনটা লাগে। সো আমরা প্যাকেজ জেসন সেটা দিচ্ছি।
সো এই যে কপি, এটা যে আমরা কপি প্যাকেজ স্টার্ট জেসন দিচ্ছি, এটাতে আমাকে কি করতেছে, সে প্যাকেজ জেসন প্লাস প্যাকেজ লগ জেসন যে এই ফাইলটা আছে এটাও সে কপি করে নিচ্ছে। তো আমার সেই হোস্ট মেশিন থেকে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে আমরা সেটা কপি করে নিচ্ছি। সেই কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি যেটা আমার ওয়ার্কিং ডিরেক্টরি দেওয়া আছে সেই ডিরেক্টরিতে, মানে এই যে এটা আমার এটা মানে বোঝাচ্ছে যে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে কপি করে নেবেন। ওকে, নেক্সট হচ্ছে আমরা কি করতেছি, রান npm ci ড্যাশ ড্যাশ অনলি প্রোডাকশন। সো সিআই কমান্ড কি করে, যে আমার যে ডিপেন্ডেন্সিগুলো আছে, তো ওই ডিপেন্ডেন্সিগুলো সে ইনস্টল করে। হ্যাঁ, অনলি প্রোডাকশন ফ্ল্যাগ, সেটা ফ্ল্যাগটা মিন করতেছে। সো অনলি প্রোডাকশন, সে আমাকে আমি বলে দিচ্ছি যে অনলি প্রোডাকশন, ঠিক আছে। কি জন্য এটা বলতেছি, যে যেন আমার এটা অনলি যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেটা যেন ইনস্টল করে, ডেভ ডিপেন্ডেন্সি যেগুলো আছে সেগুলো যেন না ইনস্টল করে। ওকে, নেক্সট হচ্ছে আমি বলছি যে কপি। হ্যাঁ, কপি হচ্ছে কি, কপি এখন কি করতেছে, আপনার কারেন্ট ডিরেক্টরি যত ফাইল আছে সে সমস্ত আপনার জিনিস কপি করতেছে হোস্ট মেশিন থেকে আপনার যেই কন্টেনারের ডিরেক্টরি আছে সেখানে কপি করতেছে, ঠিক আছে। সো কপি করতেছে যে আমার যত কারেন্ট যে ফাইলগুলো আছে এই ইয়াতে হোস্ট মেশিনে, সেটা সে কপি করে সে ওয়ার্কিং ডিরেক্টরিতে কন্টেনারে সে কপি করে দিচ্ছে। এবং পরের যে দুইটা ডট ডট আছে সেটা রিপ্রেজেন্ট করতেছে যে কারেন্ট ডিরেক্টরি, ঠিক আছে, সে কারেন্ট ডিরেক্টরিটাকে রিপ্রেজেন্ট করতেছে। নেক্সট হচ্ছে আমি সিএমডিটা বলেই দিয়েছি যে আমরা যেই লোকাল মেশিনে যে রান কমান্ডটা দিয়েছি, সেই রান কমান্ডটা যে সার্ভার রান করার জন্য ওইটাই আমরা আলাদা আলাদাভাবে যে npm রান স্টার্ট ডেভ এইভাবে আমরা দিই স্পেসিফিক ডিফল্ট কমান্ড। ওকে, নেক্সট হচ্ছে তাহলে আমরা হচ্ছে এই কনফিগারেশন, এবং কনফিগারেশন আসলে আমি বলতেছি না যে আমার এই যে কনফিগারেশনটা আছে এটা সেম সবগুলাতেই সেম হবে। আপনার আসলে এটা প্রজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে যে প্রজেক্টে আসলে আপনি কি ইউজ করতেছেন, কিভাবে জিনিসটাকে আপনি ইমেজ ক্রিয়েট করবেন, আপনার কোন ভার্সন দরকার পড়বে, আপনি কোনভাবে ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করবেন, এভরিথিং। আপনি আরও অনেক, মানে এটা জাস্ট একটা বেসিকভাবে আমি আপনাকে দেখাচ্ছি যে বেসিকভাবে আপনার মানে প্রজেক্টে কীভাবে একটা ইমেজ ক্রিয়েট করে আপনি কন্টেনারাইজেশন করতে পারেন, ঠিক আছে। সো আমি এইটুকুই দেখাচ্ছি, বাট আসলে এটা হিউজ লেভেল, আরও অনেক বড় বড় কনফিগারেশন ডকার ফাইলের আপনার আছে। সো আপনি যখন আরও বা এটা নিয়ে স্টাডি করবেন আপনি জিনিসটা আসলে বুঝতে পারবেন। সো আপনি জাস্ট স্টার্টিংয়ের জন্য আপনাকে আমি এভাবে বুঝাচ্ছি, এবং এটা খুব ইজিয়েস্ট ওয়েতে যেন আপনি ডকারের সম্পর্কে যেন আপনি স্টার্ট করতে পারেন, আপনার জন্য ন্যূনতম একটা ধারণা থাকে, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে আমরা কি করব, সে ডকারের ইমেজটা ক্রিয়েট করব। সো ডকারের ইমেজ ক্রিয়েট করতে হলে আপনি দুইভাবে ক্রিয়েট করতে পারেন। দুইভাবে ক্রিয়েট করাতে আপনি কিভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি ডকার ডেস্কটপে এসে ম্যানুয়ালি এখানে যে ইউজার ইন্টারফেস আছে সেটাই বা আপনি মানে সেখান থেকে আপনি কাজ করতে পারেন। ডকার ডেস্কটপটা আপনি ইউজার ইন্টারফেসটা একটা জিনিস কি যে আপনি খুবই ইজিলি ক্লিক করে করে আপনি জিনিসটা দেখতে পারতেছেন, ভিজুয়ালাইজ করতে পারতেছেন, দেন আপনি কাজ করতে পারতেছেন। আরেকটা ওয়ে আছে, আপনি ডাইরেক্টলি হচ্ছে এই যে কমান্ড লাইন আছে, কমান্ড লাইনে আপনি ডাইরেক্টলি এই ডকারটা ইউজ করতে পারেন। এবং আমি সবসময় প্রিফার করি যে আপনি যেন কমান্ড লাইন, অ্যাজ এ ডেভেলপার হিসাবে আপনাকে অবশ্যই কমান্ড লাইনের প্রতি বেশি আকৃষ্ট থাকতে হবে, এর প্রতি আপনার হচ্ছে সবসময় ফোকাস থাকতে হবে। কারণ ইউজার ইন্টারফেসের থেকে কমান্ড লাইনে আপনি অনেক কিছু এক্সট্রা কিছু করতে পারবেন, যেটা হয়তো অনেক ক্ষেত্রে আপনি ইন্টারফেস লেভেলে বা ইউআইতে করতে নাও পারেন। সো এই সমস্ত ক্ষেত্রে আপনি অবশ্যই টার্মিনালটা ইউজ করা আমি সবসময় প্রিফার করি, এবং সেটাই করবেন। কারণ এমন অনেক এনভায়রনমেন্ট আছে হয়তো বা যে আপনার ইউজার ইন্টারফেস রান করতে নাও পারে, তখন হয়তো আপনার কমান্ড লাইনে কাজ করা লাগতে পারে। সো তখন আপনাকে যদি এই সমস্ত কমান্ড যদি আপনার জানা থাকে আপনার জন্য খুবই ভালো হবে এবং আপনি ইজিলি কাজ করতে পারবেন। আর যদি আপনি কমান্ড লাইনে কাজ পারেন, আপনার ইউজার ইন্টারফেসে কাজ এমনি শিখতে হবে না, আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে ওটা জিনিসটা কী হচ্ছে, ওটা ব্যাকগ্রাউন্ডে আসলে কি ঘটে, ঠিক আছে। সো অবশ্যই আমরা রুট লেভেল থেকে শেখার চেষ্টা করব। সো আমি সার্ভারটা অফ করে দিই। এবার আমার কাজ হচ্ছে আমার যে বললাম যে আমি ডকার ফাইল ক্রিয়েট করলাম, আমি একটা ইমেজ ক্রিয়েট করব। সো ইমেজ ক্রিয়েট করতে হলে আমাকে আমার কোড, আমার যেই কমান্ডটা রান করতে হবে সেটা হচ্ছে ডকার বিল্ড -t, আর হচ্ছে আমার ইমেজের নাম। তো ইমেজের নাম হচ্ছে আমি দিলাম হচ্ছে
এপিআই টেস্ট, আর ট্যাগ নেম দিলাম হচ্ছে জাস্ট টেস্টিং, এরকম দিলাম, ট্যাগ নেম একটা দিলাম যে, ঠিক আছে। এবার লাস্ট একটা এটা দিতে হয়, স্টপ, ফুল স্টপ দিতে হয়, এটা প্যারামিটার, তো এটা দিতে হয়। অনেক সময় এটা না দিলে আপনার দেখবেন যে এরর আসতেছে, সো কিছু না, আপনি জাস্ট খালি এখানে একটা দিয়ে দেবেন, ঠিক আছে। সো ওকে, আমার ডকার ইমেজ ক্রিয়েট হচ্ছে। সো এটা ক্রিয়েট, এটা আপনার ডিপেন্ডেন্সি বা সব কিছুর উপর নির্ভর করে যা কতক্ষণ সময় লাগবে। যেহেতু আমরা লাইট ওয়েট ভার্সন ইউজ করেছি, সো এটা করতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন সব কিছু বলা আছে যে কি করতেছে, মেটাডাটা সেটা কি হতেছে, টোকেন রেজিস্ট্রি আমার কি বলতেছে, আমরা বলছিলাম যে নোট অ্যালপাইন সেটা লাগবে, ঠিক আছে। দেন আমার কি করতেছে, ফ্রম ডকার এই ডিরেক্টরি যাওয়ার পরে ওয়ার্কিং ডিরেক্টরি আমি বলে দিয়েছিলাম, সেখান থেকে আমরা প্যাকেজ জেসন কপি করেছি, তারপরে ওনলি প্রোডাকশন সে npm সে কমান্ড রান করেছি, তারপর কপি করেছি, দেন আমার এতো আমার হচ্ছে জিনিসটা একটা ইমেজে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনি যদি যান যে ডকারের যে ডেস্কটপ আছে সেখানে যদি আপনি ইমেজে যান, দেখতে পাবেন যে আপনার এই ডকার ইমেজ ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আপনার যেই প্রজেক্টটা আমরা কাজ করতেছিলাম এই যে প্রজেক্টের একটা ইমেজ ফাইল ক্রিয়েট হয়ে গেছে, তার মধ্যে সমস্ত কনফিগারেশন, আপনার প্রজেক্টের যত কনফিগারেশন আছে সমস্ত ওর মধ্যে ইনক্লুড আছে। এখন এই ইমেজ ফাইলটা আপনার ডেভেলপার বা আপনার টিমমেট যারা পাবে, তারা যদি আপনার রান করলে তারা ইজিলি আপনার যে ভার্সন বা আপনি যেভাবে কাজ করছেন, যে এনভায়রনমেন্টটা আপনি আপনার সিস্টেমে আছে সেই এনভায়রনমেন্টে তারা এটা এক্সপিরিয়েন্স করতে পারবে, সেটার উপরে কাজ করতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, এখন এই ইমেজটা তো ক্রিয়েট হলো, এখন এরপরের কাজ হচ্ছে আমরা যখন ইমেজটা ইউজ করি তখন সেটা কন্টেনারের ভিতরে ইউজ করি, একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট ইউজ করি। তো আমরা এখন দেখি যে কন্টেনারে ইউজ করে কিভাবে। তো এটা তো আমরা ডাইরেক্ট এখানে রান দিলে আপনার এটা রান হয়ে যাবে এবং সেটা কন্টেনারে আসবে, কন্টেনারে ইউজ হবে। তো এটা আমি এখন কিভাবে বুঝবো, তো আমি কমান্ড লাইনটা ইউজ করার প্রেফার করেছি, আমি সবসময় বলি। সো আমি এখানে দেখি যে আমার ইমেজেসের মধ্যে কি কি আছে। দেখেন আমার ইমেজের মধ্যে আমি যে পিআই টেস্ট যেটা ইমেজটা ক্রিয়েট করেছি সেটা আছে, এবং ট্যাগ নেম আছে, ইমেজ আইডি আছে, কখন ক্রিয়েট করেছি আছে, এবং এটা পুরো সাইজ কত 141 MB সাইজ সহ দিয়ে দিয়েছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমি কি করব, সেটা হচ্ছে আমি এই ইমেজটা রান করব। তো রান করলে আমি বলবো যে ডকার রান হচ্ছে এপিআই টেস্ট দিয়ে দেখি যে আসলে কি হয়, তাই না। দেখেন আনএবল টু ফাইন্ড ইমেজ, কি জন্য কি বলতেছে এরকম, ঠিক আছে। সো এবার দেখি যে আমরা ডকার রান, আমার কিন্তু আগেরটা আমরা ডাইরেক্ট ইমেজের নাম দিয়েছি, ভাইটা কি জন্য হয়নি। এবার দেখেন এপিআই টেস্ট, এখানে আপনার ট্যাগ নেমটা দিতে হবে টেস্টিং, ঠিক আছে। দেখেন এবার কিন্তু রান করতেছে। সো আপনার সিস্টেম হতেছে কি, যে আপনি যখন ইমেজের নেম দিয়ে করবেন তার যে ট্যাগ নেমটা আছে, সো এই ট্যাগ নেমটা আপনি ইউজ করে আপনাকে অবশ্যই দিতে হবে এইভাবে, এখানে ট্যাগ নেমটা এভাবে দিয়ে আপনি রান দিলে আপনার সেই ইমেজটা রান হবে। আরেকভাবে করতে পারেন। আচ্ছা, এখন দেখাই আপনাকে একটা আগে দেখাই যে এই দেখেন এখানে একটা চিহ্ন উঠে গেছে, মানে বলতেছে এটা ইন ইউজ, এই ইউজ অবস্থায় আছে এবং কন্টেনারে গেলে দেখবেন যে কন্টেনারের একটা নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে। কন্টেনারের নাম দিয়েছে, কন্টেনারের আইডি আছে, সো এটা আছে, ঠিক আছে। তো একটা র্যান্ডমলি একটা নাম দিয়ে দিয়েছে এবং সেটা আইডি দিয়ে দিয়েছে এবং আমরা সেটা ইউজ করতে পারতেছি। এবং দেখেন এখানে আমার লোকাল মেশিনে যেভাবে নোটমনটা রান হতো ওইভাবে সেমভাবে রান হচ্ছে। তো আমি একটা ট্যাব ওপেন করি, আমি ট্যাব ওপেন করি, করার পরে এখন যদি আপনি দেখতে চান যে আপনার কোন কন্টেনারটা ওপেন আছে, মানে রানিং অবস্থায় আছে, তো যদি আপনি দেখেন যে ডকার পিএস দেন, যদি ইন্টার দেন তাহলে আপনাকে বলতেছে যে এই যে আপনার পিএস দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার, বা এইটা দিয়ে দেখতে পারবেন যে আপনার কোন কন্টেনারটা রানিং অবস্থায় আছে, তো এটা আছে। আর যদি ডকার পিএস এ দেন তাহলে আপনার যতগুলো কন্টেনার আছে নট অনলি রানিং, যেটা ডিসেবল মানে ইন ইউজ অবস্থায় নাই, সেটাও আপনার শো করবে যদি আপনি ড্যাশ এ দেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে তাহলে এই জিনিসটা দেখতে পেলেন যে কিভাবে ডকারের কাজ চলতেছে, আপনার এনভায়রনমেন্টে কাজ হচ্ছে। আপনি এখন আপনার
মানে প্রজেক্টে আসলে তো এমনি এমনি আসলে ইউজুয়ালি কিছু নাই, জাস্ট ফর একটা সার্ভার রানিং এর জন্য আমি যতটুকু দেখানো দরকার আমি দেখাচ্ছি। সো এটা রানিং অবস্থায় আছে। হ্যাঁ, তো আরেকটা অবস্থায় দেখতে পারো, আরেকটা অবস্থা আপনাকে দেখাই, সেটা হচ্ছে আমি তো ডকার রান করেছিলাম কিভাবে, ডকার রান দিয়ে আমি ইমেজ নেম সাথে আমার ট্যাগ নেমটা অ্যাড করতে হচ্ছিল আমার ডকার ইমেজটা রান করার জন্য। সো ডকার ইমেজেসে যাই, আরেকভাবে আপনি রান করতে পারেন ডকার রান এবং আপনার সেই ইমেজ আইডিটা। সো আপনি যদি ইমেজ আইডিটা কপি করে এখানে যদি পেস্ট করেন তাহলে আপনি ইজিলি আপনি এই ইমেজটা রান করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যান দেখেন এখন আরেকটা কাহিনী শুরু হয়েছে কি, আপনি প্রতিবার যখন জিনিসটা রান করবেন তাহলে সে কি করে আপনার নতুন একটা কন্টেনার ক্রিয়েট করে দেয়, আগেরটার থেকে এটা ডিফারেন্ট। দেখেন নামটাও চেঞ্জ। এখন যদি আপনি যান এখানে আমি দিয়েছিলাম পিএস এর রানিং অবস্থা আছে ডকার পিএস। এখন আপনার দেখাচ্ছে দেখেন আরেকটা, আগে পিএসটা ছিল হচ্ছে এপিআই টেস্টিং, ইমেজ হচ্ছে এপিআই টেস্টিং। ঠিক আছে, কমান্ড এরকম দিয়ে দিয়েছিল, এখনকারটা আলাদা। এবার ডকার পিএস যদি দেন তাহলে দেখবেন যে দুইটা কন্টেনার শো করতেছে। একটা অলরেডি আমার আপ হচ্ছে, স্ট্যাটাস হচ্ছে আপ হচ্ছে 34 সেকেন্ডস হয়ে গেছে, আগে সেটা রান শুরু হয়ে গেছে। এটা একটা আগেরটা মানে আমরা স্টপ করে দিয়েছি, আমার ওই কন্টেনারটা অফ হয়ে গিয়েছে। সো ওকে, সো এইভাবে জিনিসটা আমরা করতে পারি। নেক্সট হচ্ছে, তো এবার নেক্সট একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমরা ডকারে তো রান করতেছি, এবার আমার একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমার এই প্রজেক্টের ভিতরে আমি কি বলেছিলাম যে কিছু চেঞ্জ করলে আমার নোটমন কি করে, নোটমন হচ্ছে সেই চেঞ্জটাকে সাথে সাথে রিফ্রেশ করে দেয়, রাইট? তো এখন আমি আপনাকে দেখাই কনসোল ডট লগ দিয়ে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড দিই, এবার যদি সেভ করি, এমা কিছুই তো হইলো না। এখানে তো চেঞ্জ হওয়ার কথা ছিল না, নোটমন তো চেঞ্জ করছে, এর আগে তো আমার হচ্ছিল। সো এটা কেন হইলো না, এটা কেন কাজ করতেছে না প্রপারলি, বা এটা কি আসলে প্রবলেম বা এটা কি কিছু, এটা আসলে আপনাকে এখন আমি বুঝাই। সেটা হচ্ছে কি, আমরা আসলে কি করেছি, আমরা এটা আসলে রান হচ্ছিল কোথায়, আমরা যখন হচ্ছে এর আগের বার যখন রান করছিলাম সেটা লোকাল মেশিনের টার্মিনাল রান হচ্ছিল, এবং তখন নোটবন বুঝতে পারতেছে যে আপনার মেশিনে বা আপনার ডিরেক্টরিতে চেঞ্জ হচ্ছে, রাইট? হোস্ট মেশিনে চেঞ্জ হচ্ছে কিছু, তার সেটা কন্ট্রোল আছে, তো এই কন্ট্রোলটা সে ভিতরে করতেছে। বাট এখন এটা কোথায় রান হচ্ছে, সেটা ছাড়া ডকার একটা আইসোলেটেড ইনভায়রনমেন্টে রান হচ্ছে। সেই ইনভায়রনমেন্টের ভিতরে যদি সাপোজ আপনার যদি ভিএস কোড থাকতো অথবা কোনো এডিটর থাকতো, সেখানে যদি আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু সে চেঞ্জ করবে, বাট সে ওই ইনভায়রনমেন্টের বাইরে কিন্তু আর সে তার কোনো কন্ট্রোল নাই। অর্থাৎ ডকার একটা আলাদা ভার্চুয়াল ইনভায়রনমেন্টে আছে, তার ভিতরে সেই সার্ভারটা রান হচ্ছে। এই সার্ভারটা আপনি অ্যাক্সেস করতে মানে আপনি সেটা দেখতে পারতেছেন, সেটা অ্যাক্সেস করতে পারতেছেন, বাট সেই ইনভায়রনমেন্টের ভিতরে কিন্তু আপনার কোনো কোড চেঞ্জ হচ্ছে না। সেই কোডটা চেঞ্জ হচ্ছে না কি জন্য, আপনি তো অলরেডি ডকার ইমেজ ক্রিয়েট করে ফেলেছেন, আপনার বলাই আছে আপনি যখন ডকার বিল্ড রান কমান্ডটা রান করেছেন, আপনার লাস্ট যে সমস্ত কাজ আছে সেই কাজটাই আপনার একটা ইমেজ হিসাবে ক্রিয়েট করেছে। অর্থাৎ আপনার এই যে আমরা যে ডকার ইমেজটা আছে এর ভিতরে ইমেজে যাই, এই যে ইমেজ এপিআই টেস্ট নামে যে ইমেজটা ক্রিয়েট করেছি, এটা লাস্ট যে কাজটা আছে 9 মিনিট আগে আমরা ইমেজ ফাইলটা ক্রিয়েট করেছিলাম, সেই ফাইলটা হচ্ছে আমরা ভিতরে হচ্ছে সেভ করে রেখেছি, লাস্ট যে কাজটা আছে। তো আমরা বাইরে এখন আমাদের হোস্ট মেশিনে যা চেঞ্জ করব সেটার সাথে তার কোনো প্রবলেম নাই, সেটা সে কখনো দেখবেও না করবে না। সেটার জন্য আপনাকে কি করতে হবে, আবার নতুন করে বিল্ড কমান্ড রান করতে হবে। নতুন করে বিল্ড কমান্ড রান করতে হলে আপনাকে কি করতে হবে আমি দেখাই, সেটা হচ্ছে আপনি আবার আসবেন, আবার ডকার বিল্ড টি, তারপরে আপনি যদি এপিআই টেস্ট দিয়ে যদি আপনি এখন টেস্টিং আবার সেমটাই যদি দেন, সরি এখানে কি হলো, এখানে দাঁড়ান, সরি আমার হচ্ছে জাস্ট একটা প্রবলেম হয়ে গেছিলো, ডকার বিল্ড টি এপিআই টেস্টিং, এটা হ্যাঁ ঠিক আছে। সো এরকম দেওয়ার পরে দেন আমার যদি আবার রান করি, এবার আপনাকে দেখাই যে এবার আমি এটা আসি, এই একটা অফ করি। ওকে, আমার এবার যদি আমি আসি যে ডকার ইমেজেস, আমার এখন আছে দুইটা ইমেজ, তাই না? এখন দেখেন একটা আমার এটা আছে, সো এটা বলতে গেলে কি আগের যে আমি সেম নাম যেহেতু ইউজ করেছি, সেম টাইপ ইউজ করেছি, ওভার রাইট হয়েছে, বাট আরেকটা ইমেজ ক্রিয়েট হয়েছে, সেটা আমার পুরাতনটা
পুরাতন ইমেজটা দেখাচ্ছে, এখানে যদি যাই দেখেন নান হিসাবে দেখাচ্ছে, এবং এটা যেটা আমরা 8 সেকেন্ডস এগো এটা আমরা নতুন ক্রিয়েট করেছি বা ওভাররাইট হয়ে গেছে, আমরা সেম ভাবে ইউজ করি। বা আপনি আপনার নতুন নামেও আপনি ক্রিয়েট করতে পারেন, সেটা নতুন একটা ইমেজ ফাইল নেম দিতে পারেন বা ইমেজ নেম দিতে পারেন, সেটা নতুন ট্যাগ দিতে পারেন, ওটাও সমস্যা নাই। বাট আমি সেমটা দিয়েছি যেন ওর উপর ওভাররাইট হয়, বাট ওভাররাইটের পরেও দেখেন যে একটা নতুন ইমেজ আগেরটাও থাকতেছে, আর যেটার নামে দিয়েছেন সেটার উপর ওভাররাইট হয়ে যাচ্ছে। তো আপনি যদি এখন ডকার রান দেওয়ার পরে আমার যেটা লেটেস্টটা সেটার যদি আমি এখন আর এটা কপি করি, দেওয়ার পরে এখন আসছে দেখেন এই জায়গায় এখন হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। তার মানে কি বুঝলেন যে আমার ডকার বিল্ড ইমেজ যখন আমরা দিচ্ছি সেটা হচ্ছে আমার লাস্ট যে কাজ হচ্ছে ওই কাজটার সমস্ত কিছুই সেভ হয়ে ডকার থাকতেছে এবং সেটাই একটা ইমেজ ক্রিয়েট করে দিচ্ছে। সো এরপরে আপনি যা কাজ করবেন আপনাকে নতুনভাবে বিল্ড কমান্ড ক্রিয়েট করে দিতে হচ্ছে এবং সেটা দিয়ে আপনি আপনার লেটেস্ট যে মানে কাজগুলো আছে সেটা আপনি এক্সপ্লোর করতে পারতেছেন। তো এটা তো একটা মানে কি বলবো, এটা একটা কষ্ট হয়ে যায় না, আপনার প্রতিবার বিল্ড কমান্ড রান করা লাগবে, একটা প্রবলেম ক্রিয়েট হয়। তো এটার কি কোনো ভালো সলিউশন আছে কিনা? অবশ্যই আছে, ডকার এটারও সলিউশন, এটাও তারা দেখেছে আসলে এটা প্রবলেম হয়, তাদের জন্য অবশ্যই এটা সলিউশন তো থাকা উচিত এবং অবশ্যই আছে। সেটা হচ্ছে ডকারের ভলিউমসটা কি করতেছে, আপনার ভলিউমসটা দেখায়। ডকার ভলিউমসটা কি করে আসলে, ডকার ভলিউমটা মাউন্ট করে রাখে, সে আপনার হোস্ট মেশিনেও দেখবে যে কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা। ডকার ইমেজেস আছে, এখানে আমার এগুলো আছে, আমি সব কিছু ক্লিন করি, ঠিক আছে, একটু ক্লিন করে নিই। তো ডকার ইমেজ প্রুন দিলে দেখেন এখানে আমি যদি ওয়াই দিই, আপনি যদি ডকার কন্টেইনার প্রুন দেন তাহলে আপনার যত কন্টেইনার আছে সব ডিলিট হয়ে যাবে। এবার যদি আপনি ডকার PSA দেন দেখবেন যে আপনার কন্টেইনার ফাঁকা। তারপর আমি এখান থেকে যাই ডাইরেক্টলি আমি ইমেজগুলো ডিলিট করে দিই। সো দেখেন এখান থেকে কীভাবে ডিলিট করতে আপনাকে দেখায়। সো ডিলিট হয়ে গেল, এবার ইমেজে ফাঁকা, সব কিছুই ফাঁকা, রাইট? সো ফার্স্ট অফ অল আমার কী করতে হবে, আমি কী করতে হবে সেটা দেখাই। ফার্স্ট অফ অল আপনাকে একটা ইমেজ ক্রিয়েট করতে হবে। তো আমি একটা ইমেজ ক্রিয়েট করি। সো বিল্ড, এখানে লাস্ট একটা দিতে হয়, ওকে। সো এবার এটা চলতেছে, রানিং হলো, সুন্দর মতো শেষ হলো, আমার একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি দেখতে চাই দেখতে পাচ্ছি যে ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একবার প্রথম থেকে আসি যে আসলে কিভাবে আমি যখন আমার হোস্ট মেশিনে কোনো কোড চেঞ্জ করব তখন ওটা আসলে আমার ডকারে কিভাবে চেঞ্জ হবে। তো এটার জন্য ফার্স্টে একটা জিনিস করতে হবে, আমার এখানে জাস্ট একটা ছোট্ট একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে নোট মনে যাওয়ার পরে এটা অনেক সময় আমি একটা জিনিস দেখেছি, আমি উবুন্টু লিনাক্সে ইউজ করার সময় এটা প্রবলেম ক্রিয়েট করেছিল না, বাট উইন্ডোজে ওই সেম কমান্ডে একটু ঝামেলা করেছিল। সো এটা সলিউশনের জন্য উইন্ডোজ যারা ইউজার তাদের জন্য এটা দরকার যে এখানে আপনি লিগেসি যেটা সেটা আপনি অ্যাড করে দেবেন। এখানে স্ক্রিপ্টে যায় স্টার্ট ডেপ এবং নোট মানে যে আমি এখানে এটা অ্যাড করে দিলাম। নেক্সট হচ্ছে আমি আমার হচ্ছে ডকার ফাইলে সব কিছু ক্লিন করে নিলাম, ঠিক আছে। এবার আমি ইমেজটা ক্রিয়েট করি। এবার আমি হচ্ছে ইমেজটা ক্রিয়েট করে নেব ডকারে, তারপরে আমি হচ্ছে সেটা রান করব। ওকে, আমার ইমেজ ক্রিয়েট হয়ে গেছে, আমি সার্চে দেখি ওকে ইমেজটা ক্রিয়েট হয়ে আছে। নেক্সট হচ্ছে তাহলে আমি এবার কিভাবে জিনিসটা করবো, রাইট, মানে কিভাবে ভলিউমটা ক্রিয়েট করব। ভলিউম ক্রিয়েট করার সময় ডকার রান ভি, যদি আপনি লিনাক্স ইউজার হলে আপনি এভাবে এই ফরম্যাটটা ফলো করবেন যে ইউজার দেন src দেন অ্যাপ, এরকম এই ফরম্যাটটা ফলো করবেন। আর যদি আপনি উইন্ডোজ ইউজার হন তাহলে আপনার একটু ডিফারেন্ট হচ্ছে স্টেপ ফলো করতে হয় সেটা। আর যদি উইন্ডোজের হন তাহলে আপনি এটা ফলো করবেন। সো উইন্ডোজের জন্য এটা দেখতে পাচ্ছেন যে আমার কোডটা রান করতেছে। এবার আমি দেখাই এখানে আমার যদি সার্ভারে কোনো কিছু চেঞ্জ করি console.log এবং যদি হ্যালো ওয়ার্ল্ড দিই দেখতে পাচ্ছেন যে আমার রিফ্রেশ হচ্ছে, ঠিক আছে। এবার দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসছে। আমি যদি এটা এবার আবার মুছে দিই দেখেন আমার টার্মিনাল আপডেট হচ্ছে এবং আপডেট হয়ে গেছে। সো এখন আমি লোকাল মেশিনে আমি যা চেঞ্জ করব আমার ডকার সেটা সাথে সাথে নিয়ে দেবে এবং সেটা পসিবল হচ্ছে একমাত্র ভলিউমের কারণে।
সো হ্যাঁ, বুলিয়মের কিছু সিনট্যাক্সের কিছু অবশ্যই কমপ্লেক্স আছে, হয়তো আপনি প্রথম প্রথম বুঝবেন না, বাট আপনি জিনিসটাকে এটা মানে বোঝার আপনি হচ্ছে ডকুমেন্টেশন ঘাটায় এই জিনিসটা স্টাডি করার চেষ্টা করবেন যে আসলে এটা কীভাবে কাজ করে। এই যে ড্যাশ পি এটা 3000 পোর্টে চলতেছে, দেন আপনার এই যে ইমেজের নাম, দেন এভরিথিং, এবং এখানে একটু ডিফারেন্ট উইন্ডোজের ক্ষেত্রে। সো এটা অবশ্যই স্টাডি করবেন, এবং এটা জাস্ট বেসিক, আমি ডকারের আপনাকে জাস্ট বেসিক একটা ধারণা দিলাম যে ডকার আসলে কী কাজটা আপনাকে সলভ করতেছে, কখন দরকার পড়তেছে, এবং কি কি লেভেলের আপনার ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। সো এটা জাস্ট বেসিক, এর থেকে আরও অনেক অ্যাডভান্স কনসেপ্ট আছে, যেমন ডকার কম্পোজ আছে, তারপরে আপনার পোর্ট নিয়ে আরও অনেকে আছে। সো এভরিথিং ডকারের অনেক 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 কিছু আছে স্টাডি করা। সো এটা জাস্ট আপনার বিগিনারদের জন্য জাস্ট একটা যাত্রাটা শুরু করে দিলাম। এরপরে আপনারা আরও ফার্দার আরও অনেক কিছু শেখার চেষ্টা করবেন। তো ইন ফিউচার আরও ডকার নিয়ে যদি ভিডিও তৈরি করা হয় অবশ্যই দেখা হবে, এই ডকারে আরও অ্যাডভান্স কিছু টপিক নিয়ে যদি করা হয়। এবং আশা করি আজকে যা আপনাদেরকে দেখিয়েছি এটা আপনারা বুঝেছেন, এবং আপনারা নিজেদের প্রজেক্টে এটা অ্যাপ্লাই করতে পারবেন, এটাও আশা করি। তো সামনে কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।